আজকে ঢাকাসহ দেশবাসী এক বিরল ঘটনার সাক্ষী। আমরা সবসময় দেখে আসছি দুই মতাদর্শের নেতাকর্মীদের মিছিল মুখোমুখি হলে সংঘাতের সৃষ্টি হয়, কিন্তু আজকে হলো উল্টো ঘটনা। শুনি তারা কী কারণে মিছিল করছিল। আমরা কক্সবাজারে যে ঘটনাটি ঘটছে ওইটার আন্দোলন করতেছি আর কি। জামাত শিবিরের আক্রমণে আমাদের একজন বিএনপির নেতা আহত হয়েছে, কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। সেটা প্রতিরোধ করার জন্য আমরা এখানে আন্দোলন করতেছি। আপনি জানেন জামাত ইসলামের সন্ত্রাসীরা ক্রমাগত দেশে মব সন্ত্রাস সৃষ্টি করে বিভিন্ন জায়গায় মানুষের উপর হামলা করেছে। এর প্রতিবাদে আমরা আজকে রাজপথে নেমে এসেছি। গত কয়েকদিন আগে কক্সবাজারে জামাতের এক নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর প্রতিবাদে রাজপথে নেমে এসেছি। জামাতের মব সন্ত্রাস বন্ধ হোক, এদেশের মানুষ তাদের হাত থেকে মুক্তি পাক। স্বৈরাচার আর রাজাকার আজকে যেন মিলেমিশে একাকার। আমরা তারই প্রতিবাদে আজকে রাজপথে নেমে। আপনারা শুনছিলেন তাদের মুখের কথা, এখন তাদের স্লোগানগুলো শুনুন। ইতিপূর্বে আপনারা দেখেছিলেন ছাত্র দলের মিছিল এবং স্লোগান, এখন ছাত্র শিবিরের স্লোগান শুনতে পাচ্ছেন। ছাত্র শিবিরের মিছিল এটা। ছাত্র দল ছাত্র শিবিরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, কিন্তু ছাত্র শিবির স্লোগান দিচ্ছিল মুজিববাদের বিরুদ্ধে। গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদ করছিল তারা। যাই হোক, যখন দুইটি মিছিল মুখোমুখি হলেন এবং একে অপরকে ক্রস করছিলেন, তখন উভয় দল যার যার স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, কেউ কাউকে আক্রমণ করেন। আসলে এটাই হওয়া উচিত। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তাই বলে সংঘাত সংঘর্ষ কারোই কাম্য নয়। আজকে আমরা সেটাই দেখতে পেলাম। দুই দলকে অসংখ্য ধন্যবাদ সুস্থ মানসিকতার পরিচয় দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একটি দলকে ক্রস করছে এবং যে যার স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে আক্রমণ করছে না। এটাই আসলে হওয়া উচিত। এটাই রাজনৈতিক সৌন্দর্য এবং সহনশীলতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে।